সৌদি রাজপরিবারের হাতেই ইসলামের পবিত্রতম সব স্থান যেমন কাবা শরীফ এবং মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব। কাবা শরীফের মোতাওয়াল্লির দায়িত্বে থাকেন সৌদি সরকার প্রধান বা বাদশাহ। প্রতি বছর হজ ও ওমরার সার্বিক ব্যবস্থার মূল সিদ্ধান্তও নেওয়া হয় সৌদি রাজপরিবারের ইশারায়। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, কাবা শরীফের চাবি কিন্তু সৌদি রাজপরিবারের হাতে থাকে না। রাজপরিবারের বাইরে ভিন্ন আরেক পরিবারের দায়িত্বে থাকে এই চাবি। কিন্তু কেন এই প্রথা, কিভাবেই বা প্রবর্তিত? এ নিয়ে বিবিসির এক দীর্ঘ প্রতিবেদনে ইসলামী ইতিহাসবিদ আহমেদ হাদন জানিয়েছিলেন, ইসলামের নবীর যখন জন্ম হয় তখন কুরাইশ গোত্রের দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছিল। যে পরিবারে নবী জন্মগ্রহণ করেছিলেন সেই বনি হাশিম পরিবার জমজমের কূপের মালিক ছিল এবং এর চাবিও ছিল তাদের কাছেই। আর কাবার চাবি ছিল উসমান বিন তালহার কাছে। উসমান বিন তালহাকে ইসলামের নবী বলেছিলেন, সেই দিন ঘনিয়ে আসছে যেদিন এই চাবি আমার কাছে থাকবে। ইসলামের ইতিহাস অনুযায়ী মক্কা বিজয়ের পর চাবিটি কিছু সময়ের জন্য উসমান বিন তালহার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু পরে আল্লাহর নির্দেশে তাকেই আবার ফিরিয়ে দেওয়া হয়। ইতিহাসবিদরা বলছেন, এই চাবি উসমান বিন তালহাকে ফিরিয়ে দিয়েছিলেন ইসলামের নবী নিজে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাবি ওসমান বিন তালহাকে দিয়ে বলেছিলেন যে, কাবার এই চাবি সর্বদা আপনার কাছে থাকবে এবং অন্যায়কারী ছাড়া কেউ আপনার কাছ থেকে এই চাবি নিতে পারবে না। সেই ধারা এখনো চলমান। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু এর বংশধররা পর্যায়ক্রমে চাবি বহন করে আসছেন। তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন। তারাই কাবার দরজা খুলে দেন। গত মাসেই মারা যান কাবা ঘরের চাবির সর্বশেষ রক্ষক ডক্টর সালেহ বিন জাইন আল আবিদিন আল শাইবি। এরপর নতুন রক্ষকের দায়িত্ব পান তার ভাই শায়খ আব্দুল ওয়াহাব আল শাইবি। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহুর ১১০তম উত্তরসূরি। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন আর বলে দেন, এখন থেকে এই চাবি তোমার বংশধরের হাতেই থাকবে একেবারে কিয়ামত পর্যন্ত। জোহরা চৌধুরী সেতু, ৭১।